আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তো আপনারা যারা আমার এডুকেশন 24 চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আপনারা যারা চতুর্থ বর্ষে অনার্স পরীক্ষা দিবেন তো আপনাদের জন্য কিন্তু বিশাল এক গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশ করা হয়েছে। তো এর আগে কিন্তু আপনারা আপনাদের যে পরীক্ষা কেন্দ্রে একটা খাতার ভিতর স্বাক্ষর করতেন, অর্থাৎ হাজিরা খাতায় আপনারা স্বাক্ষর দিতেন। তো মূলত এবার কিন্তু সেটি ভিন্ন করা হয়েছে। তো সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব, তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। তো নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস। তো নোটিশে বলা হয়েছে শিক্ষার্থীদের ডিজিটাল হাজিরা উদ্যোগে জাতীয় বিশ্ববিদ্যালয়। তো জাতীয় বিশ্ববিদ্যালয় আমার কিন্তু এই বিষয়গুলো দেখে অনেক ভালো লাগছে। তো এরকম উদ্যোগ কিন্তু আমিও মনে মনে ভাবছি যে এরকম করাটাই কিন্তু উত্তম। তো নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে 6 জুলাই 2025 সন্ধ্যা 6টা 42 মিনিটে। জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষার সচ্ছলতা ও আধুনিকতায়নের অংশ হিসেবে পরীক্ষার্থীর জন্য ডিজিটাল হাজিরা কার্যক্রম চালু করছে। এই উদ্যোগের মাধ্যমে পরীক্ষার সময় পরীক্ষার্থীর উপস্থিতি এখন থেকে ডিজিটাল পদ্ধতিতে নিবন্ধিত হবে। শনিবার জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ এনামুল করিম স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ডিজিটাল প্রক্রিয়া পরীক্ষা সংক্রান্ত যাবতীয় কাজ, ফর্ম পূরণ, প্রবেশ, বিতরণ, হাজিরা প্রদান, উত্তরপত্রের নম্বর গ্রহণ এবং পরীক্ষার ফলাফল প্রস্তুতকরণ ইত্যাদি সম্পাদনের নিমিত্তে এক্সামিনেশন ম্যানেজমেন্ট সিস্টেম ইএমএস সফটওয়্যারের মাধ্যমে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ব্যাপারে 2023 সালে অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষা ইএমএস সফটওয়্যার ব্যবহার করে অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস এর মাধ্যমে ডিজিটাল হাজিরা গ্রহণ এবং অন্যান্য কার্যক্রম সম্পন্নের জন্য অনুরোধ করা হলো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে অ্যাপসটির লিঙ্ক তো এখানে দেখেন লিঙ্কটি দেওয়া রয়েছে। তো এই লিঙ্কে ক্লিক করে আপনারা পরীক্ষা করে নিতে পারেন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা যারা 2025 সালে অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষা দিবেন তো আপনাদের যে হাজিরা তো সেটি কিন্তু মোবাইল অ্যাপসের মাধ্যমে নেওয়া হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।